ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাদেরকে প্রশ্নটি করুন। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আপনি বলেনি জি আলহামদুলিল্লাহ ভালো। কই লক্ষ কিতা করছেন? কোয়েশন হইল গিয়া আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় আল্লাহ কাছে কিয়া ইয়র পাইলা জান্নাতের সুসংবাদ পাইলা, তখন তাদের জানানি হয়েছিল নি যে এখন থেকে তুমি যা খুশি তা করো। আচ্ছা, বুঝছি আপনার কোন কোশ্চেন কোনখান থেকে আছে। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে তখন তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো তোমরা এত বড় যুদ্ধে অংশগ্রহণ করছো, এত বড় ঈমানদার হইছো, ইমালু মা শিতুম ফাইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম। এরপরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর কষ্ট দিবেন না, এবারে তুমি যা খুশি করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যা খুশি তা করো কখন বলা হয়? যিনি বড় তাহাজ্জুদ গুজার তাকে যদি আপনি বলেন তুমি যা খুশি তাই করো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, উনি আরো তাহাজ্জুদটা বেশি পড়বেন। এমন না যে উনি নামাজ পড়া বন্ধ করে দিবেন। সাহাবীরা কেউ এরকম ছিলেন না। এই জন্য আল্লাহ রসুল এটা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ সবাইরই বলছেন এটা, যে তোমরা যা খুশি করো আল্লাহ মাফ করে দিয়েছেন। তার অর্থ হলো তারা শুকরিয়া জানায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানায় আরো বেশি ইবাদত করছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, হে রসুল আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ। এই কথা শুনে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে গেছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তাআলা আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এত দাঁড়ায় দাঁড়ায় পা ফুলানোর দরকারটা কি? তখন আল্লাহ রসুল হেসে বললেন, আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ আমার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরিয়া গুজার করা বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া গুজারকারী বান্দা হব না? সেজন্য আল্লাহ যেহেতু মাফ করে দিয়েছেন আরো বেশি করে আমি ইবাদত করি। সেজন্য আলী রাদিয়াল্লাহু আনহু না, শুধু সাহাবীদের যাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা আরো বেশি বেশি করে ইবাদত করছেন। কেউ ইবাদতের মধ্যে মোটেও খলাল করেন না, অসুবিধা করেন। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ।